আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সহজ কোরআন শিক্ষার আজকের পর্বে আমরা কায়দার ৪র্থ পৃষ্ঠা পড়ব। নুরানি কায়দার ৪র্থ পৃষ্ঠা। এখানে আমাদেরকে আজকে চিনতে হবে সংযুক্ত হরফ। গত পর্বে আমরা ২টি হরফ কিভাবে সংযোগ করা যায় সেটা দেখেছি। আজকের পর্বে আমরা দেখব ৩টি হরফ কিভাবে সংযুক্ত করা যায়। ৩টি, ৪টি, ৫টি, ৬টি। এই পৃষ্ঠায় মূলত আমাদের সংযুক্তিকরণটাই শেখানো হচ্ছে। তো আমরা প্রথমে শিখেছিলাম হরফ কেন ভাঙা হয়, ছোট করা হয়। পরে জানলাম ছোট করার কারণ হলো একটার সাথে একটা সংযুক্ত করা। পরে জানলাম সংযুক্ত কিভাবে করে দেখলাম। আজকে দেখব ৩টি হরফ কিভাবে সংযুক্ত করে। দেখেন স্ক্রিনে খেয়াল করেন, সাদ, লাম, হা, এটি আলাদা আলাদা ৩টি হরফ। এখানে সংযুক্ত করা হয়েছে সাদ, লাম, হা একসাথে লাগানো হয়েছে। বা সাদ, লাম, হ, লাম, সাদ, এভাবে আমরা ৩টা হরফকে একসাথে সংযুক্ত করেছি। তো সোয়াদ, দেখেন সোয়াদের যে অংশটা আছে এটা কি, শব্দের শুরুতে সোয়াদ আসলে কিরকম থাকবে সেটা আমরা পূর্বে আলোচনা করেছিলাম। ঠিক এটাই কিন্তু সোয়াদ লামের সাথে সংযুক্ত হয়েছে। লাম দেখেন মাঝখানে, লামের পরে কি হা, লামটার কিন্তু দোনো দিকে ২টি হরফ সংযুক্ত হয়েছে। তা আমরা কি পেলাম, সোয়াদ, লাম, হা। সোয়াদের যে চিহ্নটা ওইটা কি শব্দের শুরুতে, লাম শব্দের মাঝখানে, হা শব্দের শেষে। তো আমরা এখানে কি চিনলাম, সাদ, লাম, হা ৩টাকে সংযুক্ত করলে কিরকম দেখা যায়। এই পৃষ্ঠা থেকে আমরা কি শিখব, হরফগুলি কিভাবে সংযুক্ত করতে হয়। এটা আপনার দেখে দেখে নিজে নিজে চেষ্টা করতে হবে, ট্রাই করতে হবে। এটা আমার বলার তেমন কিছু নাই, যেহেতু আমি আলিফ বা হরফ, মাখরাজ এগুলি আপনাদেরকে বলে দিয়েছি। এখন এই পৃষ্ঠায় আপনার কাজ হলো আপনাকে কি করতে হবে, দেখে দেখে পড়তে হবে। যেরকম ভাবে আমি বলি, সাদ, লাম, হা হরফের উচ্চারণ ঠিক রেখে সংযুক্তিকর অবস্থায় হরফগুলি উচ্চারণ করতে হবে। সাদ, লাম, হা বা সাদ, লাম, হ, লাম, সাদ। এখানে আপনার একটা বিষয় আছে, অনেকেই স্লো সাদ, লাম, হা এভাবে বলার চেষ্টা করি না। এখন আমাকে এখান থেকে আমার হরফকে আমি কত দ্রুত চিনতে পেরেছি এটা আমাকে প্রমাণ করতে হবে। এই ৩টা হরফ সংযুক্ত করতে গিয়ে যদি আপনি সময় ব্যয় করে ফেলেন, তখন আপনার হরকত দিলে জের জবর ন, তারপর যখন তানবিন আসবে, হরকত আসবে, তখন কিন্তু আরো সময় ব্যয় হবে। সেজন্য আপনাকে হরকতগুলি এই পৃষ্ঠাটা খুব বেশি বেশি পড়তে হবে। যত বেশি পড়বেন তত দ্রুত আপনার এটা আয়ত্তে আসবে। বেশি পড়ার কারণ এটাই যে আপনি কত দ্রুত ৩টি হরফ আপনি চিনতে পেরেছেন। সাদ, লাম, হা বা সাদ, লাম, হ, লাম, সাদ, আইন, নুন, কাফ, লাম, আইন, নুন। এভাবে আপনি কি ট্রাই করবেন, আমার মতন এভাবে চেষ্টা করবেন দ্রুত বলার জন্য। দ্রুত কেন বলবেন, দ্রুত বললে আপনার মুখের যে জড়তাটা এটা কেটে যাবে। এখান থেকেই মুখের জড়তা আস্তে আস্তে কাটতে কাটতে যখন আপনার মুখটা ক্লিয়ার হবে, তখন কিন্তু আপনার যখন পড়বেন তখন জড়তা ছাড়াই পড়তে পারবেন। আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করি, যারা কোরআন তেলাওয়াত সহি না বা পড়তে পারি না, তাদের কোরআন তেলাওয়াত দেখবেন স্লো হয় বা কোথাও টান দেয় না, কোথাও টান দেয়, কোথাও হরকতের উচ্চারণ ঠিক করে করতে পারে না। আর আমাদের মূল উদ্দেশ্যই হলো এগুলিকে ঠিক করা। সেজন্য আমাদের এখানে চেষ্টা করতে হবে, একটু দ্রুত পড়ার চেষ্টা করবেন। তা আমরা এই পৃষ্ঠা থেকে কি শিখবো, সংযুক্তিকরণ হরফগুলি দ্রুত পড়ার চেষ্টা করব। এটাই আমাদের ৪ নম্বর পৃষ্ঠার লেসন। যাক, আমাদের এভাবেই আমাদের ৫ মিনিট ৫ মিনিট করে আমাদের এই কায়দা শিখার কার্যক্রমটা আমরা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে শেয়ার করবেন বা ফেসবুক পেজটা ফলো করে দিবেন। এটাই আমাদের প্রত্যাশা। কারণ এখান থেকে আপনি কিছু শিখলেন, আপনি শেয়ার করলে অন্য একজন শিখলো। মূল উদ্দেশ্যই আমাদের কার্যক্রম কেউ না কেউ এখান থেকে শিখুক।
শিখলে আপনি কোরআন তেলাওয়াত সহি হবে, আপনার কোরআন তেলাওয়াত সহি হলে নামাজ সহি হবে, আপনার আমল সহি হবে। আমাদের মূল উদ্দেশ্য এটা। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে এই কার্যক্রম আমি শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করে। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে আজকের মতো আমাদের পর্ব এখানেই শেষ করব। আল্লাহ হাফিজ।